নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারক কীভাবে নেওয়া হচ্ছে এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহর প্রিয় নবীজি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাতুস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম প্রদান করলেন। নবীজি সালামের উত্তর দিলেন এবং আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজাইল আলাইহিস সালামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান পাশে বসানো হলো। মালাকুল মউত আরজাইল নবীজির কাছ থেকে রূহ কবজ করার জন্য অনুমতি নিলেন। আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে নেওয়া শুরু করে দিলেন। আরজাইল নবীজির বুক মোবারক উপরে হাতখানা রাখলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার মারেন, ও ভাই মালাকুল মউত আরজাইল তুমি কি করতেছো? আল্লাহ নবী এইভাবে যখন চিৎকার মারলেন, মালাকুল মউত আরজাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূহ মোবারক জান কবজ করতেছি। আল্লাহ নবী বললেন, মালাকুল মউত আরজাইল তুমি আমার জান কবজ করতেছো নাকি? সাত আকাশ আর সাত জমিন আমার বুকের উপরে রেখেছো। এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আর কিয়ামত পর্যন্ত আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা উম্মত আসবে দুনিয়ার জমিনে। কেউ বেঈমান হবে, কেউ ইমানদার হবে। আমাকে না দেখে দেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করে চিৎকার মারবে। মালাকুল মউত এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। মালাকুল মউত কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার মৃত্যুর যন্ত্রণাটুকু তুমি আমাকে দিয়ে দাও। মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে একটা আইন আছে, যারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করবে না, নবী আপনার উপরে দুরূদ ও সালাম পড়বে, তাদের রূহটা এভাবে না হবে বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আর না হলে একটি ময়দার ভিতরে যখন চুল পড়ে ওই চুল টান দিলে ময়দার যখন ডিস্টার্ব হয় না